আজকে আমরা একটি খুব ইম্পর্ট্যান্ট এবং ইউজফুল ইংলিশ গ্রামার টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হলো মডেল ভার্বস। আপনি কি জানেন ক্যান, শুড, মাস্ট, উড এই ছোট ছোট ওয়ার্ড কিভাবে আপনার ইংলিশ স্পিকিং স্কিলস অনেক উন্নত করতে পারে? এই ভিডিওতে আমি খুব সহজে বুঝিয়ে দেব কিভাবে মডেল ভার্বস ব্যবহার করতে হয়। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং একদম বিগিনিং থেকে শিখতে শুরু করুন। লেটস গেট স্টার্টেড। ক্যান, ক্যান মানে পারা। বর্তমান সময়ে ক্ষমতা বা অনুমতি বোঝাতে ক্যানকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ এ কার। এখানে ক্ষমতা বা অ্যাবিলিটি বোঝাতে ক্যানকে ব্যবহার করা হলো। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? এখানে পারমিশন বা অনুমতি অর্থে ক্যানকে ব্যবহার করা হলো। কুড, কুড মানে পারতাম বা পারতে। অতীত ক্ষমতা বা ভদ্র অনুরোধ করতে কুডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি ছোটোবেলায় দৌড়াতে পারতাম, আই কুড রান ইন চাইল্ডহুড। এটা পাস্ট অ্যাবিলিটি বা অতীত ক্ষমতা। আপনি কি একটু সাহায্য করতে পারেন? কুড ইউ হেল্প মি প্লিজ? এটা পোলাইট রিকোয়েস্ট বা ভদ্র অনুরোধ। তাহলে আমরা দেখলাম কুডকে ব্যবহার করা হয় অতীত ক্ষমতা বা ভদ্র অনুরোধ করতে। মে, মেকে আমরা ব্যবহার করতে পারি হতে পারে বা অনুমতি অর্থে। যেমন, আপনি এখন যেতে পারেন, ইউ মে গো নাও। এটা অনুমতি বা পারমিশন অর্থে ব্যবহার করা হলো। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে। এটা পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে মেকে ব্যবহার করা হলো। বৃষ্টি হতেও পারে আবার নাও পারে। মাইট, মাইট মানে হতে পারতো বা হতে পারে। মেয়ের চেয়ে অনেক কম সম্ভাবনা অর্থে মাইটকে ব্যবহার করা হয়। যেমন, সে পার্টিতে যেতে পারে, শি মাইট গো টু দ্য পার্টি। লেস পসিবিলিটি মানে অনেক সম্ভাবনা কম। সে পার্টিতে যেতেও পারে আবার নাও পারে। এখানে সম্ভাবনাটা অনেক কম। স্যাল, স্যাল মানে করব। যেমন, আমরা কি শুরু করব? স্যাল উই বিগিন? স্যাল উই বিগিন? ফিউচার ইন্টেনশন বোঝাতে শ্যালকে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আই এবং উই এর সাথে শ্যালকে ব্যবহার করা হয়। শুড, শুড মানে উচিত। অ্যাডভাইস বা অব্লিগেশন অর্থে শুডকে ব্যবহার করা হয়। যেমন, তোমার পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি। ইউ শুড স্টাডি। আমাদের নিয়ম মেনে চলা উচিত, উই শুড ফলো রুলস। এখানে অব্লিগেশন বা বাধ্যবাধকতা অর্থে আমরা শুডকে ব্যবহার করলাম। উইল, উইল মানে হবে বা করব, ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। যেমন, আমি কাল আসবো, আই উইল কাম টুমরো। সে এই কাজ করবে, হি উইল ডু দিস ওয়ার্ক। উড, উড মানে করতো বা ইচ্ছা প্রকাশ, বা বলতে পারেন পোলাইট রিকোয়েস্ট, হাইপোথিক্যাল বা পাস্ট হ্যাবিট। এইসব বোঝাতে উডকে ব্যবহার করা হয়। যেমন, আমি চাইলে তোমাকে সাহায্য করতাম, আই উড হেল্প ইউ ইফ আই কুড। আই উড হেল্প ইউ ইফ আই কুড। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে? উড ইউ ওয়েট ফর মি? উড ইউ ওয়েট ফর মি? মাস্ট, মাস্টকে ব্যবহার করা হয় অবশ্যই বা বাধ্যতামূলক অর্থে। যেমন, তোমাকে সময় মতো আসতেই হবে, ইউ মাস্ট কাম অন টাইম। এখানে মাস্টকে ব্যবহার করা হলো স্ট্রং নেসেসিটি বা প্রবল প্রয়োজনীয়তা বোঝাতে। আমাদের নিয়ম মানতে হবে, উই মাস্ট ফলো দ্য রুলস। এটা অব্লিগেশন বা বাধ্যবাধকতা। তাহলে আমরা শিখলাম মাস্টকে ব্যবহার করা হয় অবশ্যই বাধ্যতামূলক অর্থে। অট ডু, অট ডু মানে উচিত। মোরাল ডিউটি বোঝাতে আমরা অট ডুকে ব্যবহার করে থাকি। যেমন, তোমার সত্য বলা উচিত, ইউ অট টু টেল দ্য ট্রুথ। ইউ অট টু টেল দ্য ট্রুথ। নিড, নিডকে ব্যবহার করা হয় প্রয়োজন বা দরকার বোঝাতে। যেমন, তোমার কি যাওয়া দরকার? নিড ইউ গো? নিড ইউ গো? এখানে নেসেসিটি বোঝাতে নিডকে ব্যবহার করা হলো। তোমার যাওয়ার দরকার নেই, ইউ নিড নট গো। ইউ নিড নট গো। এখানেও নেসেসিটি বোঝাতে নিডকে ব্যবহার করা হলো। ডেয়ার, ডেয়ার মানে সাহস করা বা কারেজ। তুমি কি তাকে বলতে সাহস করবে? ডেয়ার ইউ টেল হিম? ডেয়ার ইউ টেল হিম? আমি তাকে কিছু বলতে সাহস করি না, আই ডেয়ার নট স্পিক টু হিম। আই ডেয়ার নট স্পিক টু হিম। তাহলে আমরা শিখলাম সাহস করা অর্থে ডেয়ারকে আমরা ব্যবহার করতে পারি। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আশা করি এখন আপনি মডেল ভার্বস নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন।
কিভাবে ক্যান, কুড, মে, মাস্ট, শুড ইত্যাদি ওয়ার্ড ব্যবহার করে রিয়েল ইংলিশ সেন্টেন্সেস তৈরি করা যায়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in the next video. Till then, keep learning, keep practicing English.